যেভাবে ছিল যে পুলিশ প্রশাসন আছেন, আপনারা বরঞ্চ একটু শিখে নিন যে কি করে সত্যিটাকে সত্যিভাবে বলতে হয়। এই পোশাকটা যখন পরে আছে। অঙ্গনওয়াড়িতে দুর্নীতির প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বের ওপর শাসক দলের মদতে হামলার অভিযোগ তুলে প্রতিবাদ। চলতি মাসের 16 তারিখ অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি দেওয়া নিয়ে পাণ্ডবেশ্বরের অঙ্গনওয়াড়ি দপ্তরে স্মারকলিপি জমা দিতে যায় সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা। তখনই তাঁদের ওপর বেপরোয়া হামলা চালানো হয় বলে অভিযোগ। মহিলা সহ সংগ্রামী যৌথ মঞ্চের বেশ কয়েকজন গুরুতর আহত হয়। পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়। তারপরেও দুষ্কৃতীরা অধরা সেই অভিযোগ তুলে বুধবার সকালে পাণ্ডবেশ্বর এলাকা জুড়ে প্রতিবাদ মিছিল সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীদের। পাণ্ডবেশ্বর রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে ফুলবাগান দুর্গা মন্দির পর্যন্ত মিছিল হয়। মিছিল শেষে সেখানেই ধিক্কার সভা চলে। নেতৃত্ব দেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। 16 মে ওই ঘটনার দিন ঘটনার সঙ্গে জড়িত ছিল অঙ্গনওয়াড়ির সুপারভাইজার দোলন চাপা বিশ্বাসও। ঘটনার পর সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের নামে মিথ্যা মামলাও করা হয়েছিল। কিন্তু যারা প্রকৃত দুষ্কৃতী তারা নিরাপদে ঘুরে বেড়াচ্ছে সমাজে। দ্রুত সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দেন। কেন বলতে আজ পর্যন্ত কেউ কোথাও সারা রাজ্য জুড়ে কোথাও সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্য আছেন অর্থাৎ সরকারি কর্মচারীরা তাদের গায়ে হাত দেওয়ার সাহস দেখায়নি। অঙ্গনওয়াড়ির যিনি সুপারভাইজার ছিলেন দোলন চাপা বিশ্বাস, তার প্রত্যক্ষ মদত ছিল সেখানে। তারই প্রতিবাদে আমরা এখানে আজকে মিছিল করে এটাকেও জানান দিয়ে গেলাম যে গোটা রাজ্যটা দুর্বৃত্তের আখড়ায় পরিণত হয়নি। এই গোটা রাজ্যটা এখনো পর্যন্ত আইনের শাসন আছে এবং প্রতিবাদী মানুষ তার কণ্ঠরোধের যতই চেষ্টা করুক না কেন, প্রতিবাদী মানুষদের কণ্ঠরোধ করা যাবে না। আমরা সেদিনে গিয়েছিলাম পাণ্ডবেশ্বরের যে ICDS প্রজেক্ট, যেখান থেকে গর্ভবতী মায়েরা এবং ছোট ছোট 0 থেকে 5 বছর বয়সী ছেলেমেয়েরা খাবার পায়, সেই প্রজেক্টে বিশাল পরিমাণ দুর্নীতি হয়। প্রত্যেকটা ICDS সেন্টার থেকে যে সবজিপাতির বিল মাসের শেষে করা হয়, সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ তোলা সুপারভাইজারকে দিতে হয়। তার প্রতিবাদ, তার সাথে নিয়মিতভাবে বেতন দেওয়া, নিয়মিতভাবে রান্নার টাকা দেওয়া, সেই দাবিগুলো ছিল এবং অহেতুক হয়রানি বন্ধ করার বিষয়টা ছিল। সেইটার রোষের জন্য এটা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে স্মারকলিপি প্রদান করতে গিয়েছিলাম। না, পুলিশ দর্শক হয়েছিল। বরং বলতে পারেন যে পুলিশ যে ওদের সাথে ছিল সেটা বোঝা যাচ্ছে কখন আমরা মার খেলাম, আমরা হসপিটালাইজড হলাম, আমরা FIR করলাম, সেখানে যা ধারা বসলো, পুলিশ মিথ্যা কেস সাজাতে সাহায্য করলো। আমাদের সামনেই সেই ঘটনা আমাদের ছেলেপিলেরা শুনেছে। মিথ্যা কেস সাজিয়েছে এবং সেখানে বেশি ধারা যোগ করা হয়েছে। সরকারি কর্মচারীদের বিরুদ্ধে লড়তে গেলে কি হয় সেটা 4 তারিখে টের পাবেন। ওনার মাননীয়ার অহংকার হয়েছিল। গোটা রাজ্য জুড়ে ভোট চুরি বন্ধ করেছি, এরপর বাকি চুরি চাপাটিও বন্ধ হবে। বিভিন্ন জায়গা থেকে এসেছেন, সবাইকে আসার ডাক দিইনি আমরা, তাহলে তো পাণ্ডবেশ্বরের জায়গা থাকতো না। বিভিন্ন জায়গা থেকে এসেছেন, যার যেমন হয়েছে। আজকে আবহাওয়া প্রচণ্ড প্রতিকূল, প্রচুর মানুষ, প্রায় অর্ধেক মানুষ অসুস্থ হয়ে গেছেন এই রাস্তায় হাঁটতে হাঁটতে। বিভিন্ন জায়গায় রাস্তায় বসে আছেন। আমাদের সভা হওয়ার কথা ছিল, কিন্তু এখন যা প্রতিকূল পরিস্থিতি, আমরা নিজেদের দাঁড়াবার মতো জায়গাতে নেই। এত ডিহাইড্রেশন হচ্ছে প্রত্যেকের শরীরে। প্রতিবাদী মানুষকে আগে মুখ করলে তারপর আমরা যাব। পাণ্ডবেশ্বর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, TV নিউজ 10।